সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি বলেছেন যে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব। আমেরিকা থেকে পরমাণু বার্তা পাক সেনাপ্রধানের, 10 ক্ষেপণাস্ত্রের হুমকি ভারতকে। বন্ধুরা, এই খবরটি কয়েকদিন আগের, কিন্তু তারপরেও মনে হলো এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করা উচিত। কয়েকদিন আগে এই কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। বিষয়টি একটু ডিটেলসে আমি আলোচনা করব। এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে, তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আনন্দবাজার যেটা হেডলাইন করেছে, অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব, আমেরিকা থেকে পরমাণু বার্তা পাক সেনাপ্রধানের, 10 ক্ষেপণাস্ত্রের হুমকি ভারতকে। বুঝতে পারছেন, একজন সেনাপ্রধান পাকিস্তানের, আসিফ মুনির। তো সেই আসিফ মুনির তিনি হুমকি দিচ্ছেন যে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব। এটা একটা সেনাপ্রধানের, একটা দেশের সেনাপ্রধানের মতো কথা। আর 10 ক্ষেপণাস্ত্রের হুমকি দিচ্ছে কাকে? ভারতকে। আসিফ মুনিরের এই হুমকি শুনে কি মনে করেন আসিফ মুনির সাহেব, যে আপনার হুমকি শুনে ভারত ভয় পেয়ে যাবে? ভারত তো আর হাতে চুড়ি পরে বসে নেই যে আপনার হুমকিতে ভারত ভয় পেয়ে যাবে। একটু ডিটেলসে আসি বন্ধুরা। ভারত পাকিস্তানের সংঘাতের পর 2 মাসে এ নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গেলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেখান থেকেই এলো পরমাণু হামলা এবং 10 ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি। মানে আমেরিকার সঙ্গে একটু খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছে। বিশেষ করে এই আসিফ মুনির, যাকে কিছুদিন আগে পর্যন্ত জানা যাচ্ছিল সেনারা তার উপরে মানে ক্ষুব্ধ, অন্য সেনা অফিসাররা তাকে যে কোনো সময় অভ্যুত্থান ঘটিয়ে সরিয়ে দিতে পারেন, এরকম একটা খবর শোনা যাচ্ছিল। তার পায়ের তলায় মাটি ছিল না। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু মানে ওতপ্রোতভাবে সম্পর্ক গড়ে তুলেছেন এই আসিম মুনির। তারপর থেকেই তিনি খুব বড় বড় কথা বলে চলেছেন একের পর এক। তিনি কি বলছেন? নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। মানে নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকেও ধ্বংস করে দেবেন। মনে করিয়ে দিলেন তারা পরমাণু শক্তিধর দেশ। পাকিস্তান থেকে নয়, হুঁশিয়ারি এলো আমেরিকা থেকে। মানে আমেরিকায় গিয়ে নিজেদের যে কত শক্তি, আর তারা মানে সীমা পায় না শক্তির। আমেরিকায় গেলে মনে করে আমেরিকা আছে তাদের পাশে, অতএব তাদের শক্তি বেড়ে যায়। তো আমেরিকা থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তারা পরমাণু শক্তিধর দেশ, এটা মনে করে দিচ্ছেন। আর এটা মনে করে দিচ্ছেন কোথা থেকে? পাকিস্তান থেকে নয়, এই হুঁশিয়ারিটা দিয়েছেন আমেরিকা থেকে। সম্প্রতি আসিম মুনির আমেরিকা সফরে গিয়েছেন। পাকিস্তানে ভারতের সেনা অভিযান অপারেশন সিঁদুর এবং তৎপরবর্তী 2 দেশের সংঘাতের পরে 2 মাসে এ নিয়ে 2বার আমেরিকা গেলেন আসিম মুনির। এই 2 মাসের মধ্যে 2বার, একজন সেনাপ্রধান, চিন্তা করতে পারেন। সেখানে থেকেই পরমাণু শক্তির হুঁশিয়ারি দিয়েছেন, সেই সঙ্গে বার্তা দিয়েছেন ভারতকেও। কি বলেছেন? 10টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মুনির। কি দুঃসাহস যে 10টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলা করবেন, সেই হুঁশিয়ারি দিয়েছেন আসিম মুনির। কি উদ্ধত্ত, চিন্তা করতে পারেন। ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নস্যভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। পাকিস্তানের শক্তি প্রদর্শন করতে গিয়ে সেখান থেকে বলেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। পর্যবেক্ষকদের মতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশকে এহেন পরমাণু হুমকির নজির যথেষ্ট বিরল। মানে এরকম হুমকি অন্য একটা দেশে গিয়ে একটা দেশের সেনাপ্রধান এরকম হুঁশিয়ারি দিচ্ছেন, এরকম নজির বিরল, মানে পাওয়া যায় না। আর এই পরমাণু বার্তার পরেই
সরাসরি ভারতের প্রসঙ্গ তোলেন মুনির। গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। সিন্ধু এবং তার 5 উপনদীর জল কিভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে বণ্টিত হবে এই চুক্তির শর্ত তা স্থির করে। সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগা এই 3 নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত। ভারত চুক্তির শর্ত না মানলে পাকিস্তানে জলের সংকট তৈরি হতে পারে। মুনির সে প্রসঙ্গে বলেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা 10টি মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। কি দুঃসাহস পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব, আর বাঁধ হয়ে গেলে কি করবে? আসিফ মুনির বলছেন যে 10টি মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব, তাই বলছেন আসিফ মুনির। সিন্ধু চুক্তি নিয়ে মুনিরের দাবি, সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। আসিফ মুনির তিনি বলছেন এই কথা। দ্য প্রিন্ট সূত্র উল্লেখ করে মুনিরের এই বক্তব্যের কথা জানিয়েছে। খনিজ তেল নিয়ে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। পাকিস্তানে খনিজ তেলের ভাণ্ডার রয়েছে বলে প্রমাণিত তথ্য খুব একটা নেই, তবে ভবিষ্যতে সেখানে তেলের বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে বলতে গিয়ে মনিরের মুখে আরও একবার এসেছে ভারতের প্রসঙ্গ। ভারতকে তিনি চকচকে মার্সিডিজ গাড়ির সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, ভারত হাইওয়ের উপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, ঠিক ফেরারির মতো, কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয় পরাজয় কার হবে? মানে বুঝতে পারছেন কি বক্তব্য আসিফ মুনিরের? ভারতকে বলছেন যে হাইওয়ের উপর দিয়ে আসতে থাকা একটা ঝাঁ চকচকে মার্সিডিজ, ঠিক ফেরারির মতো। আর পাকিস্তানকে তিনি বলছেন আসিফ মুনির যে তারা হচ্ছে একটা নুড়ি ভর্তি ট্রাক। তো গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয় পরাজয় কার হবে, এই প্রশ্ন তিনি করছেন। কি উদ্ধত্তপূর্ণ কথা। উল্লেখ্য, পাকিস্তান থেকে ভারতকে হুঁশিয়ারি এই প্রথম নয়। সিন্ধু জলচুক্তি নিয়েও এর আগে একাধিক হুঁশিয়ারি এসেছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জানিয়ে দিয়েছিলেন জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। অর্থাৎ একই সঙ্গে পাকিস্তান জঙ্গি কার্যকলাপ চালাবে আবার জল বইবে, এটা হতে পারে না। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে না। অর্থাৎ পাকিস্তানকে আগে সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে হবে, তবেই সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে, নচেত বদলাবে না। যদি সীমান্তে সন্ত্রাস বন্ধ না করে ভারতের যে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের যে অবস্থান সেটা বদলাবে না। এটা কিন্তু ক্লিয়ার ভারতের অবস্থান। চুক্তি স্থগিতই থাকবে। সিন্ধু এবং তার উপনদীর জলের উপর পাকিস্তানের কৃষির 80% নির্ভর করে, মানে এই যে সিন্ধু এবং তার উপনদীর জলের উপরে। তাহলে ভারত যদি বাদ দেয় তাহলে পাকিস্তানের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ বিষয়ে একাধিকবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি তাদের বক্তব্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একাধিকবার। এবার আবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি 10টি মিসাইলের হুঁশিয়ারি দিলেন। আসিফ মুনির সাহেব, আপনি মিসাইলের হুঁশিয়ারি দেবেন আর ভারত চুপচাপ বসে থাকবে? ভারত কি হাতে চুড়ি পরে বসে আছে মনে করেন? আসিফ মুনির সাহেব, আপনি মানে পাকিস্তান আমেরিকার বলে খুব বল ধরছে, সময় পরিবেশ পরিস্থিতি আসলে
বুঝতে পেরে যাবেন। ভারত তার উপযুক্ত জবাব পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দিয়ে দেবে, পেয়ে যাবেন আসিফ মনির সাহেব। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে, মতামত রয়েছে, জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।